আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ফ্লুটি স্প্রে নাজাল স্প্রে নিয়ে। এটা প্রস্তুতকারক নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটা জেনারিক নেম ফ্লুথিকাসন প্রপিওনেট 50 মাইক্রোগ্রাম। এটা একটা স্প্রে, একটা স্প্রেতে 120 স্প্রে থাকে। এটার দাম হলো 250 টাকা। নির্দেশনা কি জন্য? ফ্লুটি স্প্রে ব্যবহারের জন্য চিকিৎসকগণ দিয়ে থাকেন। ফ্লুটি স্প্রে মৌসুমী অ্যালার্জিক রাইনাইটিস চিকিৎসায় নির্দেশিত। এছাড়াও অ্যালার্জিক রাইনাইটিস, নাক বন্ধ, নাক দিয়ে পানি পড়া, হাঁচি, সাইনাসের অস্বস্তির জন্য ডাক্তারগণ দিয়ে থাকেন। বিবরণ: ফ্লুটি স্প্রে একটি সংশ্লেষিত টাইফুরিনেটেড কর্টিকোস্টেরয়েড যার পদার্থ কার্যকারিতা রয়েছে। এটি অতি সূক্ষ্ম। ফ্লুটি স্প্রে জলীয় সাসপেনশন যা পরিমিত ও চাপীয় নিঃসরণ পাম্পের মাধ্যমে নেজাল মিউকোসাতে বাহ্যিকভাবে ব্যবহৃত হয়। প্রতি বোতল নেজাল স্প্রেতে 120টি পরিমিত মাত্রা স্প্রে রয়েছে। মাত্রা সেবনবিধি: কিভাবে ফ্লুটি স্প্রে নাজাল স্প্রে ব্যবহার করার জন্য চিকিৎসকগণ দিয়ে থাকেন। 12 বছরের বেশি বয়সীদের জন্য 1 অথবা 2 চাপ করে দিনে 2 বার। 4 থেকে 11 বছর বয়সীদের জন্য 1 স্প্রে করে দিনে 1 বার অথবা 2 বার। এছাড়াও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। পার্শ্বপ্রতিক্রিয়া: ফ্লুটি স্প্রে নাজাল স্প্রে শরীরের অন্যান্য অংশে খুব অল্প পরিমাণে শোষিত হয়, তাই কম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। নাজাল স্প্রে ব্যবহারের কারণে নাক, গলা শুকিয়ে যাওয়া, স্বাদ বিচ্যুতি, ঘ্রাণ বিচ্যুতি ও নাক দিয়ে রক্ত ঝরার ঘটতে পারে। গর্ভাবস্থায় স্তন্যদানকালে গর্ভবতী মহিলাদের এটা ব্যবহারে পর্যাপ্ত সুনিয়ন্ত্রিত তথ্য পাওয়া যায়নি। ভ্রূণের ক্ষতির চেয়ে মায়ের উপকার বেশি বিবেচিত হলেও গর্ভাবস্থায় ফ্লুটি স্প্রে নাজাল স্প্রে ব্যবহার করা উচিত। মাতৃদুগ্ধে ফ্লুটিকাসন প্রোভিনেট নিঃসৃত হয় কিনা তা জানা যায়নি। যেহেতু অন্যান্য কর্টিকোস্টেরয়েড মাতৃদুগ্ধে নিঃসৃত হয়, সেহেতু স্তন্যদানরত মহিলাদের এটি ব্যবহার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। এছাড়া গর্ভাবস্থায় স্তন্যদানকালে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে। থেরাপিউটিক্যাল প্লাস ফ্লুসিলন কম্বাইন্ড প্রিপারেশন নেজাল স্টেরয়েড প্রিপারেশন। সংরক্ষণ: আলো থেকে দূরে, ঠান্ডা শুষ্ক স্থানে রাখুন। সকাল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। সতর্কতা: যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে। নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ ব্যবহার করবেন না। ধন্যবাদ।